পিতামাতাকে অনেক সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে যে স্থান দিয়েছেন সেটা হলো পিতামাতা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে পদতলে তোমার জান্নাত। অর্থাৎ মায়ের খেদমত করার মাধ্যমেই তুমি জান্নাত অর্জন করতে পারবে। এবং পিতামাতা সম্পর্কে বলা হয়েছে রেজার রব্বে রেজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন, রাজি খুশি থাকবেন যদি পিতামাতা রাজি থাকেন, এবং পিতামাতা যদি রাজি থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। উভয়ের ওপরে ডিমান্ড করে। বর্তমান এহেন পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে অনেক সন্তান যারা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার না করে অসৎ ব্যবহার করে, মাতা পিতাকে কষ্ট দেয়। শুধু কষ্ট নয়, আমরা দেখেছি অনেকে মাকে বাবাকে মারধর করে, বৃদ্ধ বাবাকে পিটায় মারধর করে। এটা আপনারা এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক সময় দেখেছেন যে পিতাকে প্রহার করা হচ্ছে, মারা হচ্ছে বৃদ্ধ বাবাকে, এমনকি যে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। তো যদি কোনো ব্যক্তি তার পিতামাতা জীবিত থাকা অবস্থায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, যদি তার মধ্য থেকে কোনো একজন ব্যক্তি জীবিত থাকে অথবা উভয়ে বার্ধক্যে পরিণত হয়েছে, এমত অবস্থায় তাদের সেবা যত্ন করে তুমি জান্নাত উপার্জন করবে। তাদের সঙ্গে সুলভ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, শান্তিপূর্ণ তাদের সঙ্গে আচরণ করো। তো আমরা দেখতে পাই এই শান্তিপূর্ণ আচরণের বিপরীত বরঞ্চ অশান্তির তাপমাত্রা বৃদ্ধি করে দেওয়া হয়। এমনকি যে নিজের স্ত্রীর ঘর, নিজের স্ত্রীর থাকার জায়গা তার কাছে হয়, সন্তানদের থাকার জায়গা হয়, যে মা তাকে পেটে রেখেছে সেই মায়ের থাকার জায়গা তার ঘরে হয় না। উল্টা মা বাবাকে প্রহার করা হয়, এমনকি যে হত্যা পর্যন্ত করা হয়েছে, মা বাবাকে হত্যা পর্যন্ত করা হয়েছে। যদি কোনো ব্যক্তি তার পিতামাতাকে এরকমভাবে খারাপ আচরণ করে বা বেয়াদবি করে, তাহলে তার করণীয় কি, সে কি করবে? হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়েছেন, যদি কোনো ছেলে বা মেয়ে তার পিতামাতার সঙ্গে অজান্তে, যদি কোনো ছেলে বা জেনে বুঝে যদি তার মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে, বেয়াদবিমূলক আচরণ করে, প্রহার করে, কিন্তু তার মা দুনিয়াতে বেঁচে নাই, এমতো অবস্থায় সে তার মায়ের জন্য দোয়া করবে যে আল্লাহ আপনি আমার মা বাবাকে জান্নাত নসিব করেন, আমার মা বাবার সমস্ত গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন। যদি কোনো ছেলে কিংবা মেয়ে তার মা অথবা বাবার সঙ্গে যদি অসৎ আচরণ করে, পরবর্তীতে তার বুঝ এসেছে আহা আমি আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছি, বাবার সঙ্গে খারাপ আচরণ করেছি, এমতো অবস্থায় তার করণীয় হলো যে তার মা বাবার জন্য সে দোয়া করবে, আল্লাহর কাছে আরাধনা করবে এবং তাদের মাগফিরাতের জন্য সে আল্লাহর কাছে দোয়া করবে এবং প্রার্থনা করবে। তারপরে আরেকটি বিষয় হলো যে তার পিতামাতার জীবিত থাকা অবস্থায়, তাদের জীবদ্দশায় তার বাবার যে বন্ধু ছিল, তার মায়ের যে বান্ধবী ছিল, তাদের সঙ্গে সে ভালো আচরণ করবে। তাদেরকে একটি চায়ের বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে সে তার বাবার আত্মার মাগফিরাত করতে পারে। সে তার বন্ধুদের সঙ্গে ভালো আচরণের মধ্য দিয়ে, তাদের সঙ্গে ভালো বিনিময়ের মাধ্যমে তার বাবার আত্মার মাগফিরাত পেতে পারে। এটা হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের সমাজের মধ্যে অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে, যারা মা বাবার সঙ্গে না বুঝে খারাপ আচরণ করে, বিভিন্ন মাধ্যমে মা বাবাকে টর্চারিং করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক এবং সঠিক দিনের সহি বুঝ দান করুক।